हमारा गंगा में आके आप फोटो তুলता है। দেশের প্রধানমন্ত্রী দেশের মানুষের কাছাকাছি থাকতে চেষ্টা করবেন, এটাই তো স্বাভাবিক। উনি তো এইভাবেই বড় হয়েছেন। হ্যাঁ, উনি তো রাজনীতিতে এইভাবেই এসেছেন। প্রথমে স্বয়ংসেবক ছিলেন, স্বয়ংসেবক থেকে ভারতীয় জনতা পার্টিতে এলেন এবং জনসাধারণের সাথে যোগাযোগ রেখে তারপরেতে উনি এই রাস্তা দিয়েই তো শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী হয়েছেন। অতএব উনি যে মাঝিকে জড়িয়ে ধরবেন এটা তো স্বাভাবিক। সেই কচুবনের জয়প্রকাশ যে পয়সা খরচ করে লাথি খেয়ে কচুবনে পড়েছিল, জয়প্রকাশ একজন পরিযায়ী শ্রমিক। পরিযায়ী শ্রমিক কেন? আগে ছিল কংগ্রেসে, তারপরে এলো বিজেপিতে, তারপরে এখন তৃণমূলে, এরপরে হয়তো তেলুগু দেশমে যাবে। আগে পুলিশের হাদা গঙ্গার মতন আকাশের মতো আকাশের দিকে তাকিয়ে থাকতো, আর তৃণমূলের লোকেরা এসে যা খুশি তাই করতো। এবার বুথের ধারে কাছে একটা কোনো কেউ ঢুকতে পারেনি, ঘষতে পারেনি। 100 মিটারের মধ্যে পুরো সেটা কেন্দ্রীয় বাহিনীর আওতায় থেকেছে এবং কেন্দ্রীয় বাহিনীর চেহারা দেখে ওরা ভটকে গেছে। গঙ্গা আমাদের কাছে পবিত্র নদী এবং একটা জিনিস হয়তো অনেকে জানেন না, যে যে গঙ্গা উত্তর ভারত থেকে এসেছে সেই গঙ্গা কিন্তু পশ্চিমবঙ্গে ঢোকার, বিহার ছাড়ার পরে বা পশ্চিমবঙ্গে ঢোকার পরেই দুটো ভাগ হয়ে গেছে। তার মধ্যে গঙ্গার প্রধান জলটা বাংলাদেশে চলে যায়, যেটার নাম হয়েছে পদ্মা। আর গঙ্গার একটা গৌণ ভাগ আগে এসে কলকাতার গঙ্গা হতো, যেটার পরে নাম হয়েছিল হুগলি। আগে ভাগীরথী বলতো, তারপরে হুগলি বলতো। এই হুগলি নদীটা, এটা ভাগীরথী যেটা ছিল সেটা একটা স্পিল চ্যানেল, তাতে বিশেষ জল টল ছিল না। ফরাক্কা ব্যারেজ হবার পরে এতে জল অনেক বেড়েছে, কিন্তু তাহলেও প্রধান জলের স্রোতটা বাংলাদেশে চলে যায়। কিন্তু গঙ্গার জলের যে পবিত্রতা, সেই পবিত্রতাটা পুরো এই গঙ্গা দিয়ে যায়, সেটা এতে যায় না, সেটা বাংলাদেশে যায় না। পদ্মার জলের মধ্যে কোনো পবিত্রতা নেই, যেটা গঙ্গা জলের আছে। এই যে গঙ্গা জল, এই গঙ্গা জলকে আমরা হিন্দুরা একটা অন্য চোখে দেখি, অন্য মাপে এটাকে আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের অঙ্গ বলে মনে করি। সেই জন্য এটা স্বাভাবিক যে মোদি গঙ্গাবক্ষে একটা যেতে চাইবেন। উনি যে সময় বার করতে পেরেছেন এইটাই যথেষ্ট আর কি। তা না হলে হয়তো অন্য অনেকেই চায় যে যেতে পারে, কিন্তু সবাই পারে না। সেই প্রসঙ্গে জয়প্রকাশ মজুমদার একটা মন্তব্য করেছে, সেই মন্তব্য নিয়ে আপনি কি বলবেন? সেই কচুবনের জয়প্রকাশ যে পয়সা খরচ করে লাথি খেয়ে কচুবনে পড়েছিল, জয়প্রকাশ একজন পরিযায়ী শ্রমিক। পরিযায়ী শ্রমিক কেন? আগে ছিল কংগ্রেসে, তারপরে এলো বিজেপিতে, তারপরে এখন তৃণমূলে, এরপরে হয়তো তেলুগু দেশমে যাবে। কারণ কোথায় যাবে, যে জয়প্রকাশের মতামতের কোনো মূল্য নেই আর কি। এগুলো হচ্ছে কি, যে এরা সবসময় যে কোনো একটা কথা বলা, এই যে তৃণমূলের এই যে ফোড়েগুলো, তৃণমূলের ফোড়েগুলো যে কোনো একটা বক্তব্য দেবার সময় একটা আড় চোখে বা মানসিকভাবে ভাবে যে এই গল্পটা বলছি, যে এই বক্তব্যটা রাখছি, এটাতে উনি খুশি হবেন তো, এটাতে দিদি খুশি হবেন তো, দিদি আমাকে একটা পুরস্কার দেবেন তো। এই জিনিসটা সবসময় ওদের মাথায় থাকে, সকলের, কোনো ব্যতিক্রম নেই। একেবারে অভিষেক ব্যানার্জি থেকে আরম্ভ করে একেবারে নিচের তলার ফুটপাতে বসা তৃণমূলের কেওড়া পর্যন্ত কারোর কোনো নেই, কোনো ব্যতিক্রম নেই। সকলের এই চিন্তা যে বোগাম্ব খুশুয়া কি নেই হুয়া। সব জড়িয়ে যদি দেখো, কালকে যে পুরো নির্বাচনটা, এটা পশ্চিমবঙ্গের এর আগেকার নির্বাচনের তুলনায় অনেক নির্বিঘ্ন হয়েছে। একটি লোকও মারা যায়নি। যারা করতে, গোলমাল করতে চেষ্টা করছিল, তারা পুলিশের কাছে বেধড়ক মার খেয়েছে। আজ সকালেই আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় ছবি, যে যারা কোথায় বীরভূমে কোনো একটা জায়গায়, সেখানে তারা এরকম এতে নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে চেষ্টা করছিল, তাদের পুলিশ ধরে বেধড়ক মারছে এবং মেরে তারপর তাদের কোমরে দড়ি করে তাদের ইয়েতে নিয়ে যাচ্ছে। তারপর ম্যাজিস্ট্রেটের কাছে
তাদের ইয়ে করবে, হাজির করবে। এই সমস্ত জিনিস হয়েছে যে এগুলো তো আগে ভাবা যেত না। আগে পুলিশের হাদা গঙ্গার মতন আকাশের মতো আকাশের দিকে তাকিয়ে থাকতো, আর তৃণমূলের লোকেরা এসে যা খুশি তাই করতো। এবার বুথের ধারে কাছে একটা কোনো কেউ ঢুকতে পারেনি, বসতে পারেনি। 100 মিটারের মধ্যে পুরো সেটা কেন্দ্রীয় বাহিনীর আওতায় থেকেছে এবং কেন্দ্রীয় বাহিনীর চেহারা দেখেই ওরা ভোট খেয়ে গেছে। স্যার নির্বাচনে এবার আমরা দেখতে পাচ্ছি 95% ভোট পড়েছে, রেকর্ড এটা। এসআইআর এর পরেও এত শতাংশ ভোট, এবং সেখানে মহিলাদের ভোটার সংখ্যাটা অনেকটা বেশি, কি বলবেন? এটা স্বাভাবিক। তার কারণ হচ্ছে যে এবার লোকে এই ভরসা পেয়েছে যে নির্বাচন কমিশনের যে বিভিন্ন সময় যে বক্তব্য রেখেছে তার থেকে ভরসা পেয়েছে লোকে যে এবার আমরা ভোট দিতে পারবো। আমাদের যা বক্তব্য সেটা আমাদের ভোটের মাধ্যমে আমার এমএলএকে নির্বাচিত করবে, আমার সরকারকে ঠিক করবে, এই জিনিসটা নির্বাচন কমিশন পরিষ্কার করে দিয়েছে। তো স্বাভাবিকভাবে তারপরেতে আর কোনো নেই কোনো। স্যার একেবারেই শেষ প্রশ্ন, 152টা আসনে ভোট হলো, আমি প্রথমে বলেছিলাম 130টা পাবে তৃণমূল কংগ্রেস, এখন 15-20টা পাবে কিনা এটা নিয়েও একটা আশঙ্কার মধ্যে আমি রয়েছি, অনুব্রত মণ্ডল বলছেন। অনুব্রত মণ্ডল তো মাটির কাছাকাছি রাজনীতিক, আবার নানা রকম মত আছে। মমতা বলেছেন ওর মাথায় অক্সিজেন যায় না, তো কোনটা কি বলবে আমি জানি না আর কি। অনুব্রত মণ্ডলের কথাতে আমি তত গুরুত্ব দিই না, তবে বলেছে যে তার একটা গুরুত্ব, তার একটা তাৎপর্য তো আছেই, তো অস্বীকার করা যায় না।